আমার এটাই বলার ছিল, আমাদের ডিভোর্স হয়নি, আমি ওই ছেলেটার সাথে কথা বলেছি, আমি না রিলেশনশিপে গেছি না কিছু, জাস্ট আমি ফ্রেন্ড হিসেবে কথা বলেছি। আমি এখনো বলছি, আর বোন আমি তোমাকেও বলবো যে আমার জন্য রিলেশনটা নষ্ট করো না। বং মিডিয়া উজ্জ্বল অ্যাঞ্জেল প্রিয়া ব্রেকআপের আসল সত্যটা কি, এই ভিডিওর মাধ্যমে পুরোটা জানতে পারবেন। তাই অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। প্রথমে আমি কিছু কথা বলতে চাই তোমাদের কাছে। সোশ্যাল মিডিয়া পার্সোনাল জিনিস শেয়ার করা উচিত না, এতে জীবনের উপর প্রভাব ফেলে। ইদানিং প্রায় আমার চোখে এরকম কিছু ভিডিও ক্লিপ সামনে আসছে। কিছুদিন আগে একটা বড় ফেসবুক বা ইউটিউবার ক্রিয়েট দিদি ও ভাইয়ের মারপিট, এখন অ্যাঞ্জেল প্রিয়ার ব্রেকআপ। আমার জন্য রিলেশন নষ্ট করো না, আমি তোমার বয়ফ্রেন্ডের সাথে রিলেশনশিপে যাইনি, তাই দুজনে এক হয়ে যাও, ঠিক আছে? আমার এটাই বলার ছিল। কিছু কথা আমি শেয়ার করতে চাই। কথা হচ্ছে এটাই যে যে বং মিডিয়া আছে যে দাদাটা আর অ্যাঞ্জেল পিয়া, ওরা তো কাপেল, ওদের রেজিস্ট্রি হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। আমি এইসব ব্যাপারে কিছুই বলতে চাচ্ছিলাম না। ফার্স্টে তো আমি আমার বয়ফ্রেন্ডেরও দোষ আছে, মেন অ্যাঞ্জেল পিয়ারও দোষ আছে, কারণ সে তার বয়ফ্রেন্ড থাকার সত্ত্বেও উপজে অন্য ছেলেদের মেসেজ করে ও আমার এই সমস্ত বড় বড় ক্রিয়েটার তাদেরই পার্সোনাল লাইফ ক্যামেরার সামনে আনছে। এত বড় ক্রিয়েটার হয়েও কোটি কোটি মানুষের মাঝে এভাবে শেয়ার করছে। আরে বেশি ভিউজ ও রিচ বাড়ানোর জন্য কি, না অন্য কিছু ব্যাপার আছে? আমি ছোট ক্রিয়েটার হয়ে বলছি, পার্সোনাল কথা পার্সোনাল থাকাই ভালো, না হলে জীবনের উপর বড় প্রভাব পড়বে। কি আসলে সত্য ঘটনা তা এই ভিডিওর মাধ্যমে শুনুন। অন্য ছেলেদের মেসেজ করে ও আমার বয়ফ্রেন্ডকেও মেসেজ করে তারা পার্সোনাল ভাবে কথা বলে, নাম্বার নিয়ে কথা বলে, মানে তারা দেখছি প্রতিদিন রোজ দিন মানে 24 ঘন্টা ভিডিও কলে অডিও কলে সবসময় কথা বলতে রয়েছে। আর আমার বয়ফ্রেন্ড আমাদের বাড়ি এসেই মেয়েটাকেও টাইম দিয়ে যাচ্ছে, মানে অ্যাঞ্জেল পিয়াকেও টাইম দিয়ে যাচ্ছে, যে ওর কাছে ও এতটাই ইম্পর্টেন্ট হয়ে গেছে যে আমাদের বাড়ি এসেও তার সাথে ও কথা বলছে হয়েছে। আর আমি তার গার্লফ্রেন্ডকে একটা কথাই বলবো যে বোন দেখো, বলছি বড় ক্রিয়েটার হলে বুঝি এমন করে, তবে আমার ব্যক্তিগত মতামত, বোন তোমার রেজিস্ট্রি হয়ে গেছে মানে তুমি উজ্জ্বল ভাইয়ের বউ। উজ্জ্বল ভাইয়ের অনেক বন্ধু নিশ্চয়ই তোমার সাথে কথা বলে, এবং তোমার নিশ্চয় কিছু বন্ধু বান্ধব আছে তোমাদের সাথেও কথা বলে। সব বন্ধুদের সাথে যেভাবে কথা বলো সেভাবেই কথা বললে একজনও কেউ তোমাকে বলতে পারতো না তুমি তার বয়ফ্রেন্ডকে কেড়ে নিয়েছো। কোনো বোনটি মনে হয় কোথাও তোমার কিছু ভুল ছিল। দেখো আমি তোমার না সংসার ভাঙতে গিয়েছি না কিছু, না আমি তোমার বয়ফ্রেন্ডের সাথে আমি রিলেশনশিপে গেছি, আমিও এক রিলেশনশিপে আছি, থাকা সত্ত্বেও আমি চাইবো না যে আমি অন্য কারোর সাথে আমি রিলেশনশিপে যাব, ঠিক আছে? আমি এটাই বলবো যে তোমার বয়ফ্রেন্ডকে ভুল বুঝো না, আমার ফ্রেন্ড হিসাবেই কথা বলেছি। আর এখন দেখছি সবাইকে নিয়ে ট্রোল করছে, প্লিজ এটা বন্ধ করো। যেটা হয়েছে পার্সোনালি থাক, আমরা সেটাও জানাবো, যদি বিচ্ছেদ নাও হয় সেটাও আমরা জানাবো। তবে একটু ঝামেলার জন্য আজকে আমরা সোশ্যাল মিডিয়াতে মানে সেভাবে আমরা দুজনে অ্যাক্টিভ নেই, ও অ্যাক্টিভ আছে আমি নেই। আর বং মিডিয়া মানে পেজ থেকে যেটা ভিডিও শেয়ার করে, মেয়েটা যে ভিডিও করেছিল সেই ভিডিওটা বং মিডিয়া পেজ থেকে শেয়ার করে, এটা রাগ হওয়ারই কথা, যে রাগের মাথায় ও করেছিল, সেটা আমাকে বললো যে এটা রাগ করে আমি করেছিলাম, ঠিক